সে বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছে না, পাছে কেউ তাকে চিনে ফেলে। খেয়াল রাখবেন বাচ্চা যেন পড়ে না যায়। বল করার চেয়ে ব্যাট করাই বেশি পছন্দ করে সমীর। ও পরীক্ষায় ব্যর্থ হলেও নকল করবে না। এই সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি বা লিখতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা কতগুলি ইম্পর্টেন্ট কনজাংশন ইউজ করে এই প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করব। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে চলো আমরা দেখে নিই। প্রথম সেন্টেন্সটি রয়েছে, সে বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছে না, পাচ্ছে কেউ তাকে চিনে ফেলে। তো কোনো কিছু ভয় পাওয়া থেকে কোনো কেউ কিছু করছে না বা কেউ কিছু ভাবছে যে এটা হতে পারে, যে সামথিং মে হ্যাপেন, যে কোনো কিছু হতে পারে। তো এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কোন কনজাংশন ইউজ করে লিখতে পারি বা বলতে পারি দেখে নি। দেখো, হি ডাজ নট ডিয়ার টু লিভ হিজ হাউস lest someone should recognize him. He does not dare to leave his house lest someone should recognize him. তো কেউ কোনো কিছু করতে ভয় পাচ্ছে, তো সেই ধরনের সেন্টেন্সগুলি বা এই ধরনের সেন্টেন্সগুলি আমরা লেস্ট শুড এই কোরিলেটিভ কনজাংশন ইউজ করে কিন্তু আমরা লিখতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, কেউ তাকে চিনে ফেলতে পারে তাই সে বের হতে বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছে না। তো একই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে লিখতে পারি দেখো বা বলতে পারি, হি ডাজ নট ডিয়ার টু লিভ হিজ হাউস ইন কেস সামওয়ান রিকগনাইজেস হিম। হি ডাজ নট ডিয়ার টু লিভ হিজ হাউস ইন কেস সামওয়ান রিকগনাইজেস হিম। তো দেখো, যে কোনো কিছু ভয় পাওয়া বা কোনো কিছু ঘটতে পারে এই ভেবে যে কোনো কিছু কাজ না করা, সেটা এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইন কেস কনজাংশন দিয়েও কিন্তু লিখতে পারি। তো ইন কেস এখানে এই কনজাংশনটি ইউজ করে এই সেন্টেন্সটি কিন্তু লেখা হয়েছে। তো দেখো, ইন কেসের পরে আমাদের কিন্তু যে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, যে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে কোনো কিছু ঘটতে পারে এই ভেবে সাবজেক্ট অর্থাৎ কর্তা কিছু করতে চাইছে না বা ভয় পাচ্ছে, তার থেকে কিছু করতে চাইছে না। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা এই কনজাংশন ইউজ করে কিন্তু লিখতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, তার পা ভেঙে যাওয়ার ভয়ে আমি তাকে গাছে উঠতে দিই না। তো কিভাবে বলবো, আই ডোন্ট লেট হিম ক্লাইম্ব ট্রিজ ইন কেস হি ফ্র্যাকচার্স হিজ লেগস। I don't let him climb trees in case he fractures his legs. এই সেন্টেন্সটি আমরা লেস শুড ইউজ করেও কিন্তু লিখতে পারি বা বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, খেয়াল রাখবেন বাচ্চা যেন পড়ে না যায়। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো, টেক কেয়ার লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন। টেক কেয়ার লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন। তো ঘটতে পারে বা ভয় পাওয়া, সেই থেকে কিছু না করা, সেক্ষেত্রে আমরা কিন্তু লেস শুড ইউজ করে সেন্টেন্সটি আমরা কিন্তু লিখতে পারি বা বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, খেয়াল রাখবেন বাচ্চা যেন না পড়ে। কিভাবে বলবে, টেক কেয়ার ইন কেস দ্য বেবি ফলস ডাউন। টেক কেয়ার ইন কেস দ্য বেবি ফলস ডাউন। পরের সেন্টেন্সটি এবার দেখো, আমি বরং আগামীকাল তার সাথে দেখা করব। এই সেন্টেন্সটি একটু ভিন্ন ধরনের। দেখো, এখানে বক্তার মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে বা তার পছন্দ প্রকাশ পাচ্ছে যে আমি তার সাথে আগামীকাল দেখা করব। তো এখানে কনজাংশন নয়, এটা একটা সাবজেক্টিভ মুডের পার্ট হিসেবে এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলতে পারি, উড রাদার বা উড সোনার ইউজ করে। আই উড রাদার মিট হিম টুমরো বা আই উড সুনার মিট হিম টুমরো। তো উড রাদার এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি কোন সেন্টেন্সে আমাদের মনের ইচ্ছা বা আমাদের কোনো পছন্দ, যে আমি তার সাথে আগামীকাল দেখা করব, এই যে আমার মনের ইচ্ছা, সেটা আমি এইভাবে প্রকাশ করতে পারি যে আই উড রাদার মিট বা আই উড সুনার মিট। এখানে তোমরা খেয়াল রাখবে যে এখানে উড রাদার বা উড সুনার এর পরে আমাদের সব সময় ভার্ব প্লেস করতে হবে এবং সেটা সব সময় বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ উইদাউট টু। তো এখানে দেখো যে মিট, এখানে যে ভার্বটা প্লেস করা হয়েছে সেটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ উইদাউট টু, অর্থাৎ টু মিট কিন্তু এখানে লেখা হয়নি, শুধু মিট। এইবার দেখো, উড রাদার বা উড সুনারের পরিবর্তে আমরা এই সেন্টেন্সই আমরা কি করে লিখতে পারি। দেখো, আমি আগামীকাল তার সাথে দেখা করতে চাই, এই সেন্টেন্সটি আমরা এইভাবে বলতে পারি, আই লাইক টু মিট হিম টুমরো। আই লাইক টু মিট হিম টুমরো, যে আমি তার সাথে আগামীকাল দেখা করতে চাই। তবে এই ক্ষেত্রে একটু ডিফারেন্সটা দেখো, আমরা কিন্তু এখানে টু ইনফিনিটিভ আমরা প্লেস করতে হবে।
তো দেখো আই লাইক এর পরে কিন্তু আমরা টু মিট এটা প্লেস করতে পেরেছি। এই ধরনের সেন্টেন্স আমরা এভাবেও বলতে পারি, আই প্রেফার টু মিট হিম টুমরো। আই প্রেফার টু মিট হিম টুমরো। তো প্রেফার এর পরে টু প্লেস করেছি, তারপরে কিন্তু মিট প্লেস করা হয়েছে। তো আমরা এই যে উড রেদার বা উড সোনার দিয়ে যে সেন্টেন্সগুলি আমরা লিখতে পারি, সেখানে তোমরা কিন্তু খেয়াল রাখবে যে সব সময় আমাদের কিন্তু বিয়ার ইনফিনিটিভ অর্থাৎ উড রেদার বা উড সোনারের পরে আমাদেরকে ভার্ব অবশ্যই প্লেস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বিয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে। তো এবার দেখো উড রাদার বা উড সোনার আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি যখন আমরা কম্প্যারিজন করব, অর্থাৎ দুটোর মধ্যে তুলনা করব। দেখো যে বল করার চেয়ে ব্যাট করায় বেশি পছন্দ করে সমীর, অর্থাৎ সমীরের দুটো পছন্দের মধ্যে তুলনা করা। সেই তুলনা করার ক্ষেত্রে আমরা উড রাদার দিয়ে কিভাবে বলতে পারি, সমীর উড রাদার ব্যাট দ্যান বোল। সমীর উড রাদার ব্যাট দ্যান বোল। তো দেখো এখানে উড রাদার এর পরে ব্যাট এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে এবং সেটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ। এবং যেহেতু এটার থেকে এটা সে বলের থেকে সে ব্যাট করা পছন্দ করে, সেই জন্য এখানে কিন্তু উড রাদার এবং দেন ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, এই উড রাদার এর পরিবর্তে আমরা সেন্টেন্সটি এভাবে বলতে পারি যে বোলিং এর চেয়ে ব্যাটিং পছন্দ করে সমীর। সেন্টেন্সটি আমরা কিভাবে বলতে পারি, সমীর প্রেফার্স ব্যাটিং টু বোলিং। সমীর প্রেফার্স ব্যাটিং টু বোলিং। তো উড রাদার যেখানে আমরা ইউজ করতে পারি, সেখানে কিন্তু আমরা প্রেফারও ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখো আমাদেরকে কিন্তু প্রেফারের পরে জেরান্ড ইউজ করতে হবে। তো দেখো ব্যাটিং তারপরে কিন্তু টু বোলিং, আমাদেরকে কিন্তু সেন্টেন্সটি এইভাবে লিখতে হবে, তাহলে কিন্তু মিনিংটা আমাদের একই থাকবে। পরের সেন্টেন্সটি দেখো, সমীর বোলিং এর চেয়ে ব্যাটিং বেশি পছন্দ করেন। তো পছন্দ করা এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে আবার বলতে পারি, দেখো সমীর লাইকস ব্যাটিং বেটার দ্যান বোলিং। সমীর লাইকস ব্যাটিং বেটার দ্যান বোলিং। তো দেখো যখন লাইক শব্দটি ইউজ করব এবং এখানে আমাদের যখন সেন্টেন্সটি লেখা আছে যে ব্যাটিং এর চেয়ে ব্যাটিং সে বেশি পছন্দ করে, তখন কিন্তু আমাদেরকে এই বেটার শব্দটিকে একটু নিয়ে আসতে হবে। তো বেটার দেন বোলিং আমাদেরকে কিন্তু এই দুটি শব্দ প্লেস করে কিন্তু লাইক দিয়ে আমাদের লিখতে হবে। তো সমীর লাইকস ব্যাটিং বেটার দেন বোলিং এইভাবে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, ও পরীক্ষায় ফেল করবে তবুও নকল করবে না। এবার দেখো যে এই উড রাদার এবং দেন এটি কনজাংশন হিসেবে কিভাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে। পরীক্ষায় ফেল করবে তবুও নকল করবে না, কিভাবে বলবে, হি উড রাদার ফেল দেন কপি। হি উড রাদার ফেল দেন কপি। তো এখানে দেখো এখানে যে টেন্সটা দেখছো সেটা কিন্তু ভবিষ্যতে, সে পরীক্ষায় ফেল করবে তবুও কিন্তু নকল করবে না। তো এখানে দেখো উড রাদার ফেল দেন কপি। তো এই সেন্টেন্সটি দেখো, পরের সেন্টেন্সটি, ও পরীক্ষায় নকল করার চেয়ে ব্যর্থ হতে পছন্দ করবে। তো এই সেন্টেন্সটি আমরা প্রেফার দিয়েও কিভাবে বলতে পারি, হি উড প্রেফার ফেলিওর টু কফি। হি উড প্রেফার ফেলিওর টু কফি। তো দেখো প্রেফারের পরে আমাদেরকে নাউন প্লেস করতে হবে, সেই জন্য দেখো এখানে ফেলিওর ইউজ করা হয়েছে, তো ফেলিওর টু কফি। তো উড প্রেফার আমরা কোনো ভবিষ্যতের কথা উল্লেখ করার ক্ষেত্রেও আমরা কিন্তু উড প্রেফার ইউজ করতে পারি উড রাদারের পরিবর্তে। আবার এই ধরনের সেন্টেন্স আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, কিভাবে, ও পরীক্ষায় ব্যর্থ হলেও নকল করবে না। আমরা সেন্টেন্সটি কি কনজাংশন ইউজ করে বলতে পারি, দেখো, হি উইল নট কপি ইভেন ইফ হি ফেলস। হি উইল নট কপি ইভেন ইফ হি ফেলস। বা এইভাবেও বলতে পারো, ইভেন ইফ হি ফেলস হি উইল নট কপি। এভাবেও কিন্তু তোমরা কনজাংশন ইউজ করে তোমরা কিন্তু সেন্টেন্সটি বলতে পারো। তো তোমরা দেখলে কত সহজে আমরা লেস, শুড, ইন কেস, উড রাদার দেন বা প্রেফার ইউজ করে আমরা প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করলাম। তো এই ধরনের সেন্টেন্স তোমরা অবশ্যই নিজেদের মধ্যে বলে তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করতে থাকো নিজেদের মধ্যে বলে। আর ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিনিয়ত করতে থাকো। আর ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।